الله تعالى عليه وسلم من سلم علي عند قبري فسمعت ومن سلم علي غائبا بلغني الملائكة আল্লাহ নবী বলেন যে আমার রওজার পাশে এসে দাঁড়িয়ে সালাম দেয় আমি নবী রওজা থেকে তার সালাম শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। যারা দূর থেকে দেখতে পায় না দরুদ পাঠ করে সালাম পাঠ করে ফেরেশতারা আমার দরবারে পৌঁছে দেয়, আমি নবী গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস ভাইজান যখন ওয়াজ করছিলেন পরিপূর্ণ ছিল, রাস্তায় এত বাইক ছিল গাড়ি ঢোকানো কষ্ট হচ্ছিল, তারা সবাই খেয়েছে আর চলে গেছে। এখন কম আছেন আপনারা, তাহলে এই মজলিসে দরুদ সালাম রাসূলুল্লাহর দরবারে যাওয়া সম্ভব? কথা বলতে হবে, শুনলে হবে না। এই মজলিসে দরুদ সালাম রাসূলুল্লাহর দরবারে যাওয়া সম্ভব? কমিটি বারণ করেছে, কথাবার্তা বলা চলবে না। হ্যাঁ হ্যাঁ হো বলতে হবে জি। তাহলে এই মজলিসে দরুদ যদি রাসূলুল্লাহর দরবারে যাওয়া সম্ভব হয়, তাহলে এই মজলিসের মূল্যবান মজলিস না মূল্যহীন মজলিস? এই মজলিসের দাম আছে না দাম নেই? দাম আছে। তাহলে দাম যদি থাকে মানুষ পালিয়ে গেল কেন? তাহলে আসলেই তারা জলসা শুনতে আসেনি, লোক দেখতে এসেছিল। তাহলে মূল্যবান যদি হয়, আমি আরো কয়েকটি তথ্য দিচ্ছি। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سائحين في الأرض يبلغون علي أمتي السلام। আল্লাহ নবী বর্ণনা দিলেন, জমিনের বুকে কোটি কোটি ফেরেশতা তারা বিচরণ করেন। যখন কোন জায়গায় দরুদের মজলিস হয়, সালামের মজলিস হয়, যখন কোন জায়গায় মিলাদের মজলিস হয়, ওই মজলিসে ফেরেশতাগুলো হাজির হয় এবং ওই মজলিসের দরুদ সালামগুলো গ্রহণ করে দিয়ে মজলিসের শেষে আমি রাসূলুল্লাহ আমার দরবারে পৌঁছে দিয়ে থাকেন, আমি গ্রহণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কিছু অপরাধ হয় নাকি? নেকি হয়? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলতে কুণ্ঠিত কেন? আল্লাহর প্রশংসা আমার দিকে না, জান্নাতের প্রশংসা, মনের প্রশংসায় সুবহানাল্লাহ হয়। রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ফালাহু মিয়াতু হাসানা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক 100 নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার এই সুবহানাল্লাহর বিনিময়ে নেকি যা হয়, প্রত্যেকেই যে যেমন হাত তুলবেন তার পিতামাতা যারা কবরবাসী হয়েছেন কবর থেকে তারা পাবেন। এরই নাম হলো ইসালে সওয়াব। সেজন্য মাঝে মাঝে দুরূদ শরীফ পড়তে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আমরা শ্রোতা বক্তা কমিটি প্রত্যেকেই নেকি পাবো। ভাই মাইকওয়ালা ভাই একটু আসবে, এই বক্সটা একটু সামান্য বাড়াবেন। এটা যা দেখছেন উপরের দিকে চলে যাচ্ছে, পিছনে একটু সামান্য বাড়াবেন। এখন প্রশ্ন অনেক, আমি আপনাদের সবাই নষ্ট করব না জি। এই গ্রহণ করা বা নেওয়ার ক্ষমতা কাদের? জীবিত না মৃত ব্যক্তি? নেওয়া বা গ্রহণ করা এই ক্ষমতা কার? জীবিত। তাহলে নবী বললেন, উম্মতের সালাম ফেরেশতারা পৌঁছে দিলে আমি গ্রহণ করে থাকি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কবরে তিনি জীবিত না মৃত? জীবিত। আপনি বলেন ফুরফুরা সিলসিলা করছেন তাই বললেন, বা পীরের হাতে মুরিদ তাই বললেন, বা নবীজির একনিষ্ঠ আপনি একজন উম্মত তাই বললেন নবী জীবিত। কিন্তু আপনার ঘরের ছেলে, আমার ভাই, আমার ঘরের ছেলে, তারা সমাজের মানুষের যুক্তি দিচ্ছেন, মৃত্যুর পরে যদি নবীজি কবরে জীবিত থাকেন, তাহলে এই সমাজে জীবিত থাকতে গেলে খেতে হয়,
খেলে পায়খানা হয়, পেশাব করতে হয়, পানি পান করতে হয়। নবী যদি কবরে জীবিত থাকেন, নবী খায় কোথায়, নবী পায়খানা করে কোথায়, নবী পান করে কোথায়, নবী পেশাব করে কোথায়? সুতরাং যেসব মাওলানা বলে নবী জীবিত, ওসব মিথ্যে কথা। কবরে জীবিত থাকতে গেলে খেতে হয়, নবী খায় কোথায়? এই যুক্তি দেওয়ার পরে যুবক বন্ধুরা বললেন, হ্যাঁ ঠিক বলেছ, সব ফুরফুরা হুজুরা লেখাপড়া জানে না। তাহলে আপনাদের মত কি? নবীজি জীবিত না নবীর অস্তিত্ব নেই? যদি থাকে কিভাবে থাকেন, যদি থাকেন কি খায় কি পান করে? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان ربي وعدني ان يسمعني صلاه امتي انا في المدينه والامه في المشرق والمغرب। আল্লাহ নবী আমার আল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় আমার চুক্তি হয়ে গেছে, আমার একটা সন্ধি হয়ে গেছে। আমি আল্লাহর সঙ্গে চুক্তি করেছি, আমি নবী ইন্তিকালের পরে মদিনাতে শুয়ে থাকবো। আমার উম্মত গুলো পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, চারিদিক থেকে তারা দরুদ সালাম পাঠ করবে। ফেরেশতারা আমার দরবারে পৌঁছে দেবেন, আমি নবী গ্রহণ করে নেব। এই চুক্তি আমার আল্লাহর সঙ্গে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে চুক্তি আল্লাহর সঙ্গে। নবীজি বললেন, দুনিয়াতে আমার এই চুক্তি হয়েছে, ইন্তেকালের পরে আমি শুয়ে শুয়ে উম্মতের সালাম দরুদ গুলো গ্রহণ করব। নবীজির নিজের ইচ্ছায় না আল্লাহ পাক পৌঁছে দেবেন। তাহলে যারা আজকে এই কথা অস্বীকার করে, তারা কি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলো না? জি, এটা সম্ভব হয় কি করে? আর একটি হাদিস শোনাচ্ছি, তারপরে আমি মূল তথ্য দেব। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم تحدثون يحدثونكم ومماتي خير لكم تردون أعمالكم علي فما وجدت فيه خيرا فحمدت الله وما وجدتم فيه شرا استغفرت الله لكم। আল্লাহ নবী বলেন, আল্লাহর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। আমি নবী জীবিত অবস্থায় যেমন তোমাদের জন্য ভালো, তোমরা আমার সঙ্গে কথা বলেছ, আমি তোমাদের সঙ্গে কথা বলেছি। তোমরা আমার সঙ্গে আলোচনা করো, আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এটা জীবিত অবস্থায় যেমন ভালো, আবার ইন্তেকালের পরে আমি রাসূল তোমাদের জন্য ভালো। আমার উম্মতদের আমলগুলো আমার দরবারে পেশ করা হবে, যে আমলগুলো ভালো হবে আমি আল্লাহ পাকে প্রশংসা করব আলহামদুলিল্লাহ বলে। আর আমার উম্মতের যে আমলগুলো খারাপ হবে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এটা হলো হাদিস। ওলামায়ে দেওবন্দিরা বই লিখেছেন, মারিফুল হাদিস বলে একটি হাদিস। মাওলানার নাম হলো মাওলানা সুলাইমান মানসুরপুরি, 14 খণ্ডের বই লিখেছেন। এই বইয়ের মধ্যে এই হাদিসগুলো লেখা আছে, অথচ ওনাদের আলেমগুলো এগুলো অবিশ্বাস করে, অস্বীকার করে। তাহলে নবীজি বললেন, মৃত্যুর পরে আমার উম্মতের জন্য আমি ভালো। কেন? আমার উম্মতের আমলগুলো আমার কাছে জমা দিলে আমি সেগুলো দেখব, যেগুলো ভালো আল্লাহ প্রশংসা করব। আপনারা বলুন, আমরা এই বাস্তব জগতে আল্লাহ প্রশংসা করি কখন? একটু কথা বলুন, আমার খুব ভালো সুর নেই যে সুর করে আপনাদের মনোমুগ্ধ করে বোঝাবো। আপনারা একটু বলুন, এই বাস্তব জীবনে আমরা আল্লাহর প্রশংসা করি কখন? নামাজে দাঁড়িয়ে পাঠ করি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি না? মানে বুঝি না তো, কিন্তু নামাজে পড়ি। একা নামাজে হোক আর জামাতে হোক, সব প্রশংসা হলো আল্লাহর জন্য। বাজারে এখন বক্তা পাবেন, কি বক্তা পাবেন? আমরা ফুরফুরের সিলসিলা আলেম ওলামারা ওয়াজে উঠে কি বলি? আলহামদুলিল্লাহ হে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আর বাজারে এখন আহলে হাদিস জামাত ইসলামী বক্তা পাবেন আন্নাল হামদালিল্লাহ। তাহলে যারা আলেম তারা মানে করবে কি? আন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই প্রশংসা আল্লাহর। কোন প্রশংসা তা বললেন না।
আর আল্লাহ স্বয়ং সূরা ফাতিহায় বলছেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর মর্যাদা বেশি না ইন্নাল হামদালিল্লাহ এর মর্যাদা বেশি? ভাববেন, এই টেকনিকগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা বলেন এই বক্তা ও বক্তা যা বলে শুনলে হলো, কিন্তু কিভাবে গোড়া কাটা হচ্ছে দেখেন। তাহলে প্রশংসা কে করবে? জীবিত মানুষ। কারোর যদি হ্যাঁকচি ওঠে, হ্যাঁকচি বোঝেন তো জি? হ্যাঁকচি উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয় না জি? অনেকে ঢিকবাজি খায়, বাবারে মরেছি গিচিরে থাকারে, হ্যাঁ 3 ভোল্ট মারে জি। তো হাদিস পাকে এসেছে হ্যাঁকচি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হয় জি। যার হ্যাঁকচি উঠলো সে যদি আলহামদুলিল্লাহ না বলে, আমরা কি বলবো? ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। আর তিনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আমরা বলবো ইয়ারহামাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম দান করুক। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বডিটা মাটির কাঠামো 40 বছর শুকনো করে খটখটে করে ফাইজা নুফিকা ফিস সূর, আদমের ভিতরে যখন আত্মা দান করা হলো, আদম আলাইহিস সালামের শরীরটা ঝাঁকারি দিয়ে নাড়া খেয়ে উঠেছিল আর মুখ থেকে প্রথম শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে বেঁচে থাকবেন, নামাজে দাঁড়িয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। একজন মুমিন বেঁচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলে কারা? জীবিত মানুষ। নামাজে বলে, আল্লাহর প্রশংসায় বলে। এক ঢোক পানি পান করার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে জীবিত মানুষ আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। নবীজি বললেন আমার উম্মতের ভালো আমল পেলে আমি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তাহলে জীবিত মানুষ নামাজে আলহামদুলিল্লাহ, প্রশংসা আলহামদুলিল্লাহ, হ্যাঁকচি উঠলে যদি আলহামদুলিল্লাহ যদি জীবিত মানুষ বলেন, তাহলে নবী উম্মতের আমল দেখে যদি আলহামদুলিল্লাহ বলেন, এই নবীর অস্তিত্বহীন বলবেন না নবী জীবিত বলবেন? আমার কথা কি উল্টো পাল্টা হচ্ছে নাকি? বোঝার চেষ্টা করবেন। এরপরে নবী বললেন আমার উম্মতের আমল যদি খারাপ হয় আমার কাছে পেশ করে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি কখন? নামাজে সালাম ফিরিয়ে বিভিন্ন তাসবিহ আছে। কেউ মাথা হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, কেউ পড়েন ইয়া কাবিও, বিভিন্ন দোয়া আছে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুবু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, আল্লাহ নবী প্রত্যেক দিন 100 বার করে তিনি তওবা পড়তেন। নবীজি তওবা পড়তেন মানে নবীজি গুনাহগার নয়, নাউজুবিল্লাহ। নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রত্যেক দিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। নবী জীবনের শেষ একটা সূরা অবতীর্ণ হয়েছিল, 80 দিন বেঁচে ছিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুন নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপর আল্লাহ পাক বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে নবী, আপনি আল্লাহ পাকের প্রশংসা করুন এবং আল্লাহর কাছে আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। তাহলে জীবিত অবস্থায় আস্তাগফিরুল্লাহ পাঠ করলে গুনাহ ক্ষমা হয়। সেই নবী বলছেন উম্মতের খারাপ আমল দেখলে আমি নবী রওজা থেকে মদিনা থেকে উম্মতের জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তাহলে জীবিত মানুষ আলহামদুলিল্লাহ পড়েন, মৃত মানুষ আলহামদুলিল্লাহ পড়েন না। রাসূল জীবিত বলে তাই আলহামদুলিল্লাহ পড়েন, রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন উম্মতের জন্য। এরপরে কি বলবো? নবীর অস্তিত্ব নেই। এবার ফিরে যাচ্ছি, নবী খায় কোথায়, পায়খানা করে কোথায়, পেশাব করে কোথায়। এটা হলো নবী অস্তিত্ব অস্বীকার করার জন্য এই যুক্তি। যারা স্কুল কলেজের বন্ধু আছেন তারা এই যুক্তি দেয়। قال الله تعالى في كتاب مبين
ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহু আলিমুন খাবীর। সূরা লোকমানের শেষ 5টি আয়াত আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কিয়ামত কবে হবে আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। পানি কবে হবে আমি আল্লাহ পাক জানি, পৃথিবীর কেউ জানে না। মায়ের পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, মৃত না জীবিত, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকাল মানুষ কি উপার্জন করবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ আগামীকাল কোথায় মৃত্যুবরণ করবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে 5টা জ্ঞান আল্লাহ রাখেন, পৃথিবীর কোন মানুষ এই জ্ঞান রাখেন না। খুব লম্বা চড়া বলবো না জি, আপনারা বলুন কিয়ামতের জ্ঞান যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি রাখেন, এই বছর রমজান মাসের রোজা কোন দিনে শুরু হয়েছিল? আবার রোজা করতে হবে এই কথা বলবো না, ফিতরা দিতে হবে এই কথা বলবো না। বলেন এই বছর যে রোজা চলে গেল কোন দিনে শুরু হয়েছিল, কোন দিনে শেষ? না, কোন দিন বলেছি, মাস বলিনি। মঙ্গলবার শুরু, বুধবার শেষ। 23 সালে রোজা শুরু হয়েছিল কোন দিনে? শুক্রবার। শেষ হয়েছিল শুক্রবার, ঈদ হয়েছিল শনিবার। এখনো নেট ঘাটলে পাবেন, ক্যাসেটে পাবেন। বাংলাদেশের 3 জন আলেম তারা বললেন যে মাসে শুক্রবার দিন রোজা হবে, 8 তারিখ শুক্রবার, 15 তারিখ শুক্রবার, 22 তারিখ শুক্রবার, 29 তারিখ শুক্রবার। 15 তারিখ একটা গুম করে আওয়াজ হবে, এই আওয়াজের কারণে 70,000 লোক মারা যাবে। যদি কানের ভিতরে তুলো দিয়ে ঘরে দরজা লাগিয়ে শুয়ে থাকতে পারো, লেপ কেতা মুড়ে দিয়ে তাহলে বেঁচে যাবে। এখনো নেট খোলেন পাবেন। তাহলে এই হাদিসের তথ্য মিথ্যে পরিবেশন করা হয়েছে। কি কিয়ামত কবে হবে আল্লাহ জানেন। কিয়ামতের আগে বহু নিদর্শন নবীজি বলে গেছেন, কিন্তু নির্ধারিত কোন মাসে, কোন সময়, কোন দিনে, কোন জায়গা থেকে শুরু হবে কিয়ামত নবীজি বলে যাননি, জ্ঞান রাখেন আল্লাহ। তাহলে শুক্রবার দিন যদি রমজান মাস শুরু হয়, কিয়ামত হবে। আমাদের ইন্ডিয়া আগে রোজা হয় না, পাকিস্তান বা সৌদিতে আগে রোজা হয়, সৌদিতে আগে। তাহলে আমাদের এখানে যদি শুক্রবার হয়, তাহলে রোজা হয়েছে কোথায়? সৌদিতে বৃহস্পতিবার। তাহলে নবীজির হাদিসটা কি সঠিক হলো? নবীজির হাদিসটা সঠিক হলো যে শুক্রবার দিন হলে কিয়ামত হয়ে যাবে। তথ্যটা ভুল, 2 নম্বর। কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি আছে, কিন্তু ওই হাদিস তখন তাৎপর্য হবে যখন ঈসা নবী পৃথিবীতে আসবেন, ইমাম মেহেদী পৃথিবীতে আসবেন। ইরাকে একটা নদী আছে, তার নাম হলো ফোরাত নদী। এই ফোরাত নদী পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। কাবা শরীফের নিচে কোটি কোটি মন সোনা আছে। কিয়ামতের আগে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পাদ্রী, পার্সি, আদিবাসী, দলিত, সারা পৃথিবীর বিধর্মী জাতি একদিকে হবে কাবার নিচে থেকে সোনা লুণ্ঠন করার জন্য, সারা পৃথিবীর মুসলমান একদিকে হবে সোনা তুলতে দেবে না কাবার ইজ্জত রক্ষার জন্য। বলে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমান এক হবে, সারা পৃথিবীর অমুসলিম এক হবে। এত লড়াই হবে, সেই লড়াইতে 100-র মধ্যে 90 জন বিধর্মী মারা যাবে। লাশের উপরে লাশ থাকতে থাকতে কাবার থেকে আরো উঁচু হয়ে যাবে লাশের পাহাড়, পাখিগুলো ভয়ে উঠতে পারবে না। এরপরেই হবে এই কিয়ামতের নিদর্শন। তাহলে আগ বাড়িয়ে এই তথ্য দেওয়া মানে কিছু বুড়ো মানুষ রোজা ভেঙে শুধুমাত্র খেয়েছে, বলে মরে যাবো তো আবার বেঁচে থাকবো না যখন, তাহলে রোজা করবো কেন? খাওয়া দাওয়া শুরু করে দেওয়া। ঈমান লোটার হলো চক্রান্ত। যাক, আমি সংক্ষিপ্ত নিয়ে আসছি। কিয়ামত কবে হবে আল্লাহ পাক জানেন। 2 নম্বর, পানি কবে হবে আল্লাহ জানেন। মেঘ হয়, পানি হয় না। খবরে বলছে পানি হবে, কিন্তু মোটেই হয় না। তাহলে হওয়া না হওয়া আল্লাহর উপর নির্ভরশীল। 3 নম্বর,
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি বাচ্চা আছে আমি আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না। সুতরাং এই কথা কোরআনের কথা, কিন্তু ডাক্তার বাবুর একটা মেশিন আবিষ্কার করেছেন, যে মেশিনটা পেটের উপরে গর্ভবতী নারীর পেটের উপরে বসালে ধরা পড়ে যাবে ওই গর্ভে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, জীবিত না মৃত। মেশিন যদি ধরা ফেলে তাহলে কোরআন পাকে আসলো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কোরআন সত্য না বিজ্ঞান সত্য, কোরআন ভুল হবে না বিজ্ঞান মিথ্যা হবে, কোনটি হবে নির্বাচন করতে হবে আপনাকে। তাহলে আমরা যারা মুসলমান চোখ বন্ধ করে বলবো কোরআনের কথা সত্য, বলবে না জি কেউ কি কোরআনের বাইরে বলবো, কিন্তু অন্য অমুসলিম তারা কি বলবেন, মানতে চাইবে না বিজ্ঞান হলো সত্য। কিন্তু দুটি সত্য মাঝখানে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن الله تعالى جعل عبدا في بطن أمه 40 نطفة 40 علقة 40 مضغة ثم يأتي ملكان فينفخرها فيكتب أجله عمله رزقه شاكرا شهيدا। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফে হাদিস পাক, পৃথিবীর বুকে আল্লাহ যদি কোনো বান্দাকে পাঠাতে চান, কোনো মায়ের গর্ভে ছেলে অথবা মেয়ে যদি তিনি পছন্দ করে পাঠাতে চান খুশি করে, ওই স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের কারণে ওই মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য থাকে। 40 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই বীর্য পরিবর্তন হয়ে রক্তপিণ্ড পরিণত হয়। আর 80 দিন থেকে 120 দিন বা 4 মাসের ভিতরে ওই মায়ের পেটে হাড় হাড্ডি গোস্ত চামড়া হয়ে একটা সুন্দর বাচ্চার কাঠামো তৈরি হয়। 40 দিন থাকলো বীর্য, 40 থেকে 80 দিন হলো রক্ত, 80 দিন থেকে 120 দিন হলো গোস্ত হাড় হাড্ডি একটা কাঠামো। 120 দিন বা 4 মাস হলে ফায়াতি মালাকানে দুটো ফেরেশতা এসে মায়ের পেটে ওই জমাট বাঁধা গোস্ত পিণ্ড তার ভিতরে ফায়ান ফেকো রোহা আত্মা ফুঁকে দেয়, জান দান করেন। জান দান করার পরে জীবিত হয়, লিঙ্গ নির্ধারিত হয় ছেলে না মেয়ে। কারা করেন? আল্লাহর নির্দেশে ফেরেশতারা মায়ের পেটে 4টে বস্তু কপালে লিখে দেয়। 1 নম্বর কি? আজালহু, কতদিন বাঁচবে। আমালহু, পৃথিবীর বুকে কি কাজ করবে, ভালো কি মন্দ। 3 নম্বর লিখে দেবেন রিজকুহু, কি খাবেন। 4 নম্বর লিখে দেবেন শাকিউম আম শাইদা, সৎ হবে না অসৎ হবে। 4টে বস্তু মায়ের পেটে আত্মা দান করার পরে কপালে লিখে দেওয়া হয়। নবীজি বললেন জি। তাহলে মায়ের পেটে বাচ্চা জীবিত হয় কবে? কথা বলেন একটু। 4 মাস। তাহলে অনেক মহিলার পেটের বাচ্চা 10 মাসে আসে, ভূমিষ্ঠ হয়, কারোর 11 মাসে, কারোর 7 মাসে, কারোর 8 মাসে। যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পরে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ও মায়ের পেটে কতদিন ছিল? কথা বলা নিষেধ নাকি? না, কথা বললে ডবল তাবারুক দিতে হবে, সেই জন্য কিছু বলা যাবে না। কথা বলুন। 4 মাসে যে মায়ের পেটে জন্ম নিল, জীবিত হলো, 10 মাসে যদি পৃথিবীতে আসে, মায়ের পেটে কতদিন ছিল? 6 মাস। তাহলে নবী যদি জীবিত থাকেন, কবরে খায় কোথায়, পান করে কোথায়, পেশাব করে কোথায়? মায়ের পেটের বাচ্চা, ভেড়া গরু ছাগলের পেটে বাচ্চা এইভাবে ছোটই থেকে আস্তে আস্তে বড় হয়, জীবিত থাকে। মায়ের পেটের বাচ্চাগুলো খায় কোথায়, পায়খানা করে কোথায়, পেশাব করে কোথায় বলে। যারা বলে নবী জীবিত থাকতে গেলে খেতে হবে, সুতরাং মিথ্যা কথা, নবী জীবিত নেই। তাহলে মায়ের পেটে বাচ্চা বাড়ে, খায় কোথায়, পেশাব করে কোথায় বলেন। জানা থাকলে বলবেন, আমিও বলে দেবো না জানা থাকলে। তাহলে তাফসীরে এসেছে প্রত্যেক নারী সাবালিকা হওয়ার পর থেকে যারা 70 বছর বাঁচে তাদের 56 বছর, যারা 80 বছর বাঁচে তাদের 66 বছর। সাবালক হওয়া থেকে নিয়ে 56 বা 66 বছর বয়স পর্যন্ত মাসে মাসে একটা রোগ হয়, কম দিন 3 দিন, ঊর্ধ্ব সংখ্যা হলো 10 দিন। এই রোগটা যদি না হয় কোনো মায়ের পেটে বাচ্চা হবে না।
তাহলে যে নারী গর্ভবতী হয়, পেটে বাচ্চা এসে গেল, সন্তান এসে গেল, ওই নাপাক পানিটা, রোগটা হওয়া বন্ধ হয়ে গেল। ওই নাপাক পানি আল্লাহ মুখ দিয়ে পান করায় না, নাক দিয়েও পেটে দেয় না। মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগ করে মায়ের ওই নাপাক পানিটা বাচ্চার পেটের ভিতরে দিয়ে আল্লাহ মায়ের পেটে তাকে বাঁচিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ হলেন ক্ষমতার অধিকারী। আর ওই বাচ্চাগুলো